লাগে। হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে, ভিভো কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে Y02। তো এই সেটটি প্রবলেম হচ্ছে, দেখেন এই যে আমি সেটটি চালু করেছি অটো স্টার্ট। তো এর জন্য আমরা ব্যাটারি পরিবর্তন করে দেখেছি এবং ব্যাটারি চেঞ্জ করেও দেখেছি, একই অবস্থা, অটো স্টার্ট নেয় এবং মাঝে মাঝে হ্যাং লোগো হয়ে থাকে এবং কত সময় চার্জ ওঠে আবার কত সময় ওঠে না। তো এর জন্য আমরা প্রথমত এখন আমরা কি করব হচ্ছে সিপিআইসিটা রিবলিং করব। তো আমি যেহেতু অটো স্টার্ট এবং হ্যাং লোগো, তো এখন আমি এখানে সিপিইউটা রিবলিং করব। এখানে হচ্ছে আমাদের 6267 সিপিইউর মডেলটা হচ্ছে আমাদের হলো 67। আমরা ভালো করে দেখে একটু আমাদের হচ্ছে সিপিইউটা 6762 ভি। তো 6762 ভি। তো এই আইসিটা এখান থেকে আমরা তুলে পরিষ্কার করে ক্লিন করে আমরা লাগিয়ে দেখব যে আসলে আমাদের সেটটি চালু হয় কিনা এবং হ্যাং লোগোটা ছেড়ে যায় কিনা, এটাই আমরা দেখব। তো আমি প্রথমত টিনগুলো কেটে নিয়েছি। তো এখন আমি এখানে হালকা হিট দিয়ে করে এখান থেকে সিপিইউটা তুলে দেব। তো তার আগে সাইটে গ্লু কাটন করতে হবে। তো আইসিটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো টেকনিশিয়ান ভাইরা, আমি এখান থেকে আইসিটা তুলে নিয়েছি। তোলার পরে এখানে মাদারবোর্ডটি আমি ক্লিন করেছি। দেখেন এই যে আমি ক্লিন করেছি। তো ক্লিন করতে আইসি রিবলিং করতে অনেক সময় লাগে, কারণ মাদারবোর্ড ক্লিন করতে আইসি পরিষ্কার করতে অনেক সময় লাগে এবং রিবলিং করতে সময় লাগে। এই জন্য আমি আপনাদেরকে দেখাই নাই। তো শুধু খালি এখন আপনাদেরকে লাগানো দেখাচ্ছি যে কীভাবে এইভাবে মাদারবোর্ডটি আপনারা ক্লিন করবেন। ক্লিন করে আপনারা আইসিটা লাগাবেন। এই দেখেন এই যে আমাদের আইসিটা রিবলিং করা আছে আর এখানে মাদারবোর্ডটি আমি ক্লিন করেছি। তো এখন এখানে আমি মাদারবোর্ডে আমি আইসিটা ইনস্টল করব। ইনস্টল করার পরে দেখবো যে আমাদের সেটটি অটো স্টার্ট বন্ধ হয়েছে কিনা এবং সেটটি চলে কিনা, এটা আমরা দেখব। তো এই যে এখন আমি এখানে আইসিটা বসিয়ে নেব। নেওয়ার পরে হালকা হিট দিয়ে আমি আইসিটা লাগিয়ে নেব এখানে। তো এটা হচ্ছে মোটামুটি সাদা এক ধরনের আঠা, অনেক শক্তিশালী আঠা। মাদারবোর্ড ছিঁড়ে উঠে যায় এবং মাদারবোর্ড থেকে লাইনগুলো ছিঁড়ে উঠে আসে। তো আমার আপাতত তাও 2-3টি লাইন ছিঁড়ে গেছে, এর বেশি লাইন ছিঁড়তে পারে। তো এখন আমি এখানে সিপিইউটা এখন লাগিয়ে নেব। আমি আগে আসলে এই সিপিইউটা আর কোনো পাইল নাই, ফোটা নাই, চারে পারলে এটা দেখে শুনে আপনারা লাগাইতে হবে। তো আমি এখন মাদারবোর্ডে আইসিটা ইনস্টল করে দেব। তো এই মাদারবোর্ডে আসলে এক ধরনের সাদা পেস্ট, অনেক শক্তিশালী।
ইনশাল্লাহ আমরা দেখবো যে সিপিইউতে লাগানোর পরে দেখবো যে আমাদের সেটটি ঠিক হয়ে যায় কিনা, এটা দেখবো। আসলে আইসি লাগানোর পরে মাদারবোর্ডটি ঠান্ডা করার পরে চেক করে দেখবো, এর আগে তো বুঝতে পারবো না যে আসলে আমাদের আইসিটা লাগানো হয়ে গেছে। এখন মাদারবোর্ডটি ঠান্ডা হলে আমরা চেক করে দেখব যে আসলে আমাদের তো মাদারবোর্ডটি ঠান্ডা হোক, আমরা চেক করে দেখবো যে আসলে আমাদের সেটটি চালু হয়েছে কিনা, এটা একটু পরে দেখব। তো আমাদের সিপিইউটা লাগানো হয়ে গেছে এবং মাদারবোর্ডটি আমাদের ঠান্ডা হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা মাদারবোর্ডটি খুলে নেব এবং আমার মাদারবোর্ডটি ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমরা চেক করে দেখব যে আসলে আমাদের সিপিইউটা রিবোলিং করার পরে দেখব যে আসলে কি অবস্থা, আগের অবস্থায় আছে না আমাদের সেটটি ঠিক হয়ে গেছে। তো আমরা দেখব। তো আমি ডিসপ্লে লাইনটা লাগিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আমি চার্জে দেবো, চার্জে দিয়ে দেখবো যে কি অবস্থা। তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের চার্জিং লাইনটা দেখেন এই যে। তো দেখবো যে আমাদের চার্জ ওঠে কিনা, এটাই দেখবো। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা ঠিক হয় নাই, আমাদের ওই একই সমস্যা, অটো রিস্টার্ট। তো সিপিআইসি রিবোলিং করার পরেও এই একই অবস্থা। তো আশা করি যে সকল টেকনিশিয়ান ভাইদের জানা আছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, তো কমেন্টে জানাবেন। তো দেখেন আমাদের এত কষ্ট করে সাদা আঠা পরিষ্কার করে রিবোলিং করলাম, করার পরে আমাদের সেটটি রান হলো, কিন্তু আমাদের ওই আগের প্রবলেমে। তো এর জন্য আমি ব্যাটারিটাও চেঞ্জ করেছি, এক পর্যায়ে সব কিছু চেঞ্জ করেছি। তো আমাদের ব্যাটারি সমস্যা হলে চার্জে দিলে তো সেটটি চালু হবে, তাও হয় না। তো আসলে এই সেটের কী প্রবলেম আসলে আমি জানি না, তো দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি। তো আমি কাজটা করতে পারলাম না, খালি পরিশ্রম করলাম। আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।